খাল খনন সহ নানা কর্মসূচিতে যোগ দিতে যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় নগরীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত উলশি খাল পুনর্খনন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া বিকেলে ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জনসভাস্থল এবং পরিদর্শনের স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। যশোরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এইটি প্রথম সফর। এর আগে গত 2রা ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণায় জেলাটিতে সফর করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, আমাদেরকে একটু জানাবেন যে আমরা জানি যে আর কয়েক ঘন্টা পরেই আসলে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যশোরে যাচ্ছেন। বেশ কিছু কর্মসূচি রয়েছে, সার্বিক প্রস্তুতি কেমন রয়েছে একটু জানাবেন, যদিও একটু বৈরী আবহাওয়া রয়েছে। আবহাওয়ার বিষয়টি আমি শুরুতে বলি যে গতকালকে আমরা দেখেছিলাম যে সন্ধ্যার পরে কিছুটা মেঘলা আবহাওয়া ছিল, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেই পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত আবহাওয়া কিন্তু ভালো আছে এবং স্বাভাবিক আছে। আমি কিছু সময় আগে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে আজকে যশোরে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই এবং স্বাভাবিক বা রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি থাকবে। আর প্রধানমন্ত্রী তিনি তার যে শপথটি আমরা পেয়েছি সেই হিসেব অনুযায়ী 11:30টার সময় কিন্তু তিনি যশোরের সর্বপ্রথম বুলাটি যে খাল আছে অর্থাৎ জিয়া খাল, যেটি শাসায়, সেটি কিন্তু উদ্বোধনের ভেতর দিয়ে তার যে সারাদিনের কর্মসূচি সেই কর্মসূচিটি শুরু করবেন। এরপরে সেখান থেকে কিন্তু তিনি চলে আসবেন যশোর মেডিকেল কলেজে, সেখানে 500 যে হাসপাতাল, সেই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরপরেই কিন্তু তিনি আসছেন যে 200 বছরের প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি, সেখানে কিন্তু তিনি পরিদর্শন করছেন। সেখানে দুর্লভ কিছু পাণ্ডুলিপি এবং তালপাতা বা প্যাপিরাসে লেখা যে হস্ত লেখনগুলো আছে সেগুলো তিনি পরিদর্শন করবেন। দেন কিন্তু তিনি বিকেল 3:30টায় যশোর ঈদগাহ ময়দানে সেখানে কিন্তু তিনি জনসভায় অংশগ্রহণ করবেন এবং এরপরে তিনি যশোর ক্লাবে একটি সাধারণ সর্বদলীয় নেতাকর্মীদের সাথে করবেন। করার পরে তিনি আবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। তো এই টোটাল সফরকে ঘিরে কিন্তু টোটাল নিরাপত্তা ব্যবস্থা জেলা জুড়েই কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু শহরের গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে তারা অবস্থান নিয়েছেন। এছাড়াও যে কেন্দ্রগুলো আছে যেখানে তিনি যাবেন, অর্থাৎ শাসা, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, ঈদগাহ ময়দান, যশোর ইনস্টিটিউট, একটি জায়গাতেই কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে। তারা কিন্তু এই অঞ্চলগুলোর নিরাপত্তার কিন্তু তারা দায়িত্ব নিয়ে নিয়েছেন। তো সবকিছু মিলিয়ে পাশাপাশি যে জেলা বিএনপির পক্ষ থেকে তারাও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং সেখানে তারা বলছেন প্রায় 2 লাখের মতো মানুষ এই জনসমাবেশ স্থলে আসবেন, এমনকি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। যশোর ছাড়াও যশোরের আশপাশের জেলাগুলোর লোকজনও কিন্তু এখানে আসবে। তো সব মিলিয়ে প্রস্তুতি কিন্তু এখন প্রধানমন্ত্রীর এই সফরটি ঘিরে সফল করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর যশোর সফর নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।